আর্জেন্টিনা দলে কোনো কৃষ্ণাঙ্গ ফুটবলার নেই কেন? জেনে নিন আর্জেন্টিনার ভয়াবহ কৃষ্ণাঙ্গ নিধনের ইতিহাস। দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা। মাঠের লড়াইয়ে এদের প্রতিদ্বন্দ্বিতা যতটা তীব্র, মাঠের বাইরে এদের জনসংখ্যার জাতিগত বিন্যাসও ততটাই বৈচিত্র্যময়। ব্রাজিলের দিকে তাকালে দেখা যায় কৃষ্ণাঙ্গ ও আফ্রো ব্রাজিলিয়ানদের এক বিশাল সমাহার, কিন্তু ঠিক তার পাশের দেশ আর্জেন্টিনাকে বলা হয় মহাদেশটির সবচেয়ে শ্বেতাঙ্গ প্রধান দেশ। কিন্তু কেন এই বিশাল বৈপরীত্য? আর্জেন্টিনার বুক থেকে কিভাবে হারিয়ে গেল কৃষ্ণাঙ্গ মানুষ? আজ আমরা খুঁজব সেই সুপরিকল্পিত এবং অন্ধকার ইতিহাস। আমরা অনেকেই এটা জানি যে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল এবং পর্তুগিজ, এবং আর্জেন্টিনা ছিল স্প্যানিশ উপনিবেশ। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ব্রাজিলে কৃষ্ণাঙ্গ জনসংখ্যার এই আধিক্যের পেছনে রয়েছে পর্তুগিজ ঔপনিবেশিক অর্থনীতি। পর্তুগিজরা যখন ব্রাজিলে বিশাল পরিসরে আখ ও কফি চাষ শুরু করে, তখন তাদের প্রয়োজন হয় বিপুল শ্রমিকের, আর এই চাহিদা মেটাতে আফ্রিকা থেকে গণহারে দাস আমদানি করা হয়। পুরো আটলান্টিক দাস ব্যবসার ইতিহাসে আমেরিকার বিভিন্ন দেশে যত আফ্রিকান মানুষ আনা হয়েছিল তার প্রায় 46%, অর্থাৎ প্রায় 49 লাখ মানুষকে আনা হয়েছিল ব্রাজিল থেকে। শুধু তাই নয়, 1888 সালে পশ্চিমা বিশ্বের সর্বশেষ দেশ হিসেবে ব্রাজিল দাস প্রথা বিলুপ্ত করে। দীর্ঘ 3 শতাব্দীর এই দাস ব্যবস্থার কারণে আফ্রিকান সংস্কৃতি ও তাদের বংশধরেরা আজকের ব্রাজিলের মূল সমাজ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। একবার নজর দেয়া যাক আর্জেন্টিনায়। প্রচলিত একটি ধারণা আছে যে আর্জেন্টিনায় কখনোই কোনো কালো মানুষ ছিল না, কিন্তু ইতিহাস বলছে সম্পূর্ণ উল্টো কথা। 1778 সালে স্প্যানিশ আদমশুমারি অনুযায়ী আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের প্রায় 37% মানুষই ছিলেন কৃষ্ণাঙ্গ। অথচ মাত্র 1 শতাব্দীর ব্যবধানে তারা প্রায় অদৃশ্য হয়ে যান। কিন্তু কিভাবে? এখানেই লুকিয়ে আছে এক নীরব এবং পরোক্ষ গণহত্যার ভয়াবহ ইতিহাস। 19 দশকে আর্জেন্টিনার স্বাধীনতা যুদ্ধ এবং 1864 সালে প্যারাগুয়ের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে কৃষ্ণাঙ্গ মানুষদের জোরপূর্বক সেনাবাহিনীতে ঢোকানো হয়। শ্বেতাঙ্গ শাসকেরা তাদের ব্যবহার করত কামান দাগার খাদ্য এবং ফ্রন্ট লাইনের সৈন্য হিসেবে। দাসত্ব থেকে মুক্তির লোভ দেখিয়ে তাদের পাঠানো হতো এমন সব আত্মঘাতী মিশনে যেখান থেকে ফেরা ছিল অসম্ভব। ফলে যুদ্ধের মাঠেই ধ্বংস হয়ে যায় কৃষ্ণাঙ্গ পুরুষদের একটি পুরো প্রজন্ম। যারা যুদ্ধ থেকে বেঁচে ফিরলেন তাদের জন্য অপেক্ষা করছিল আরো বড় বিপর্যয়। 1871 সালে বুয়েনোস আইরেসে ছড়িয়ে পড়ে পিতজ্বর বা ইয়েলো ফিভার। ধনী শ্বেতাঙ্গরা শহর ছেড়ে পালালেও কৃষ্ণাঙ্গরা নোংরা বস্তিগুলোকে সামরিক বাহিনী দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। কোনো চিকিৎসা না পেয়ে ধুকে ধুকে মারা যান হাজার হাজার আফ্রো আর্জেন্টাইন। একদিকে যুদ্ধ ও মহামারী, অন্যদিকে 19 শতকের শেষে আর্জেন্টিনার শাসকেরা শুরু করেন রাষ্ট্রীয় শ্বেতকরণ নীতি। তারা ইউরোপ থেকে লাখ লাখ শ্বেতাঙ্গ অভিবাসী নিয়ে আসেন এবং কৃষ্ণাঙ্গ নারীদের শ্বেতাঙ্গদের বিয়ে করতে বাধ্য করা হয়। কয়েক প্রজন্মের এই মিশ্রণে কৃষ্ণাঙ্গদের শারীরিক বৈশিষ্ট্য ও জিন চিরতরে বিলীন হয়ে যায় বিশাল শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর মাঝে। ব্রাজিল তার অর্থনৈতিক প্রয়োজনে বিপুল পরিমাণ আফ্রিকান মানুষকে ধরে রেখেছিল, যা আজকের বহু সংস্কৃতির ব্রাজিলের জন্ম দিয়েছে। আর অন্যদিকে আর্জেন্টিনা হিটলারের মতো সরাসরি কোনো কনসেন্ট্রেশন ক্যাম্প না বানিয়েও সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক অবহেলা, যুদ্ধ এবং রাষ্ট্রীয় নীতির মাধ্যমে তাদের কৃষ্ণাঙ্গ ইতিহাস ও জনসংখ্যাকে সমাজ থেকে প্রায় মুছে ফেলেছে। আর এভাবেই লাতিন আমেরিকার এই দুই প্রতিবেশীর ইতিহাস আজ বর্ণ ও সংস্কৃতির দুই বিপরীত মেরুতে দাঁড়িয়ে। ব্রাজিলের ফুটবল ইতিহাসের দিকে তাকালে দেখা যায় তাদের ফুটবলকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পেছনে মূল কারিগরি ছিলেন কৃষ্ণাঙ্গ ও মিশ্র বর্ণের আফ্রো ব্রাজিলিয়ান ফুটবলাররা। অন্যদিকে আর্জেন্টিনার জনসংখ্যার ইতিহাস ও সামাজিক গঠনের কারণে তাদের জাতীয় দলে কৃষ্ণাঙ্গ ফুটবলারের উপস্থিতি নেই বললেই চলে। ব্রাজিলের কয়েকজন কিংবদন্তি কৃষ্ণাঙ্গ ফুটবলার। পেলে। ফুটবলের রাজ্যখ্যাত পেলে সর্বকালের সেরা ফুটবলারদের একজন। ব্রাজিলের হয়ে 3টি বিশ্বকাপ, 1958, 1962, 1970 জয়ী এই মহাতারকা বিশ্বজুড়ে কৃষ্ণাঙ্গ অ্যাথলেটদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। গ্যারিনচা। ড্রিবলিংয়ের জাদুকর গ্যারিনচা ছিলেন ব্রাজিলের 1958 ও 1962 বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। পেলের সাথে তার জুটি ছিল ফুটবল ইতিহাসে অন্যতম সেরা। রোনালদিনহো। ফুটবলের মাঠের হ্যামিলিয়নের বাঁশিওয়ালা, যার পায়ের জাদু আর হাসিমুখ পুরো ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছিল। তিনি ব্রাজিলে 2002 সালের বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান কারিগর। রোনালদো নাজারিও। দ্য ফেনোমেনন খ্যাত রোনালদো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার।
1994 ও 2002 বিশ্বকাপ জয়ী এই তারকা তার গতি ও ফিনিশিংয়ের জন্য কিংবদন্তি। রোমারিও 1994 বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন করার মূল নায়ক ছিলেন এই ফরওয়ার্ড। ডি বক্সের ভেতরে তার ক্ষিপ্রতা ছিল অবিশ্বাস্য। ভিডি 1958 ও 1962 বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডারকে বলা হতো ইথিওপিয়ান প্রিন্স। ফ্রি কিকের আধুনিক টেকনিক ফোলহা সেকা আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত। তবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সম্পূর্ণ ব্যতিক্রমী এবং প্রায় বিস্মিত দুটি নাম রয়েছে। আলেহান্দ্রা ডি লস সান্তোস 1920 ও 1930-এর দশকে খেলা এই ফরওয়ার্ডকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের একমাত্র স্বীকৃত কৃষ্ণাঙ্গ বা আফ্রো আর্জেন্টাইন ফুটবলার হিসেবে গণ্য করা হয়। তিনি আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব সান লরেঞ্জা এবং হরকানের হয়ে খেলেছেন এবং জাতীয় দলের হয়ে 1925 সালের সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ বর্তমান কোপা আমেরিকা জিতেছিলেন। দিয়াগো ম্যারাডোনা কৃষ্ণাঙ্গ ছিলেন না, তবে তিনি খাঁটি শ্বেতাঙ্গও ছিলেন না। তিনি ছিলেন মূলত মিশ্র বর্ণের বা মেস্টিজো, যা আদিবাসী এবং ইউরোপীয় বংশোদ্ভূত সংমিশ্রণ। আর্জেন্টিনার সাধারণ খেটে খাওয়া ও দরিদ্র মানুষের প্রতিনিধি হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন।